আজকে ওয়েস্টার্ন মিউজিকের একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় আরপিজিওস সম্পর্কে জানব এবং ইন্ডিয়ান মিউজিকে ইন্ডিয়ান ভাষীতে আমরা এটি কেন ব্যবহার করব, পাশাপাশি এটি শিখলে কি কি বেনিফিট হবে সে বিষয়ে আলোচনা করব। টুডে উই উইল লার্ন হাউ টু প্র্যাকটিস আরপিজিওস ইন ইন্ডিয়ান বানসুরি। আরপিজিওস সম্পর্কে জানতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে ওয়েস্টার্ন স্কেল পাশাপাশি কর্ড সম্পর্কে। সো ইন্ডিয়ান স্কেলের মতোই ওয়েস্টার্ন অনেকগুলো স্কেল আছে, যার মধ্যে মেজর স্কেল, মাইনর স্কেল, পেন্টাটনিক স্কেল, হারমোনিক মাইনর স্কেল, ব্লুজ স্কেল, মেলোডিক মাইনর স্কেল, অসংখ্য স্কেল আছে এবং সেই স্কেল থেকে 3 থেকে 4টি নোট একত্রে বাজানোই হলো কর্ড। এখন সেই কর্ডের নোটগুলো যদি আমরা ব্রেকডাউন করে আরোহ এবং অবরোহের মতো করে যদি প্র্যাকটিস করি, সেই প্র্যাকটিসের টেকনিকটাই হলো আরপিজিও এবং এটি ওয়েস্টার্ন মিউজিকে খুবই প্রচলিত লেসন, খুবই জনপ্রিয় একটি টেকনিক, যেটি সব ওয়েস্টার্ন মিউজিশিয়ানরাই প্র্যাকটিস করে থাকেন। So, to understand about arpeggios, we should know about the Western scales as well as the chord. We should understand the Western scale as well as the chord. First of all, there are different type of Western scale, such as major scale, minor scales, pentatonic scale, blues scales, etc. So on. And by taking 3 to 4 notes from a scale and play it together becomes a chord, and breaking down the notation of a chord and play it individually, it becomes a arpeggio. তাহলে কর্ডের নোটকে আমরা যখন ব্রেকডাউন করে আলাদা আলাদাভাবে বাজাবো আরোহ এবং অবরোহর সাথে, সেটাই আরপিজিও। এখন প্রশ্ন হলো আরপিজিও কেন গুরুত্বপূর্ণ। প্রথমত, আমরা যখন আরপিজিও শিখব তখন আমরা মেজর স্কেল এবং মাইনর স্কেলের সম্পর্কে অনেক ধারণা হবে, যার ফলে আমরা কোনো গানের সাথে যখনই বাজাবো তখন আমরা বুঝতে পারবো যে আমরা মেজর স্কেল বাজাচ্ছি বা মাইনর স্কেল বাজাচ্ছি। তখন আমাদের অনেক সময় বাঁশি চেঞ্জ করে গানের সাথে বাজাতে হয়। সো সেই সময় আমাদের অনেকটাই হেল্প হবে, আমরা বুঝতে পারবো এটি মাইনর স্কেলের গান না মেজর স্কেলের গান। দ্বিতীয়ত, এটির মাধ্যমে আমরা সেন্স ডেভেলপ করতে পারি এবং আমাদের হাফ নোটস ডেভেলপ করতে পারি। পাশাপাশি এটির মাধ্যমে আমরা খুব সহজেই ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন মিউজিককে একত্রে এনে ফিউশন মিউজিক তৈরি করতে পারি এবং ফিউশন মিউজিক শেখার প্রথম স্টেপ হতে পারে এটি আপনার জন্য। Question is, why we should practice arpeggios? First of all, by learning about the major chord arpeggio, minor chord, etc., we can understand different type of scale. So it could be very easy to us to acknowledge the scales of a song when we are playing with a song or any music. Besides, we can also develop our musical sense, as well as we can also develop our half note, play it in different key. Thirdly, but most importantly, this will definitely help you to grow your fusion music. And so আজকে আমরা 4টি কর্ডের নোটেশন শিখব বা আরপিজিও শিখব। সেগুলো হলো মেজর কর্ড, মাইনর কর্ড, ডমিনেন্ট কর্ড এবং ডিমিনিশড কর্ড। So today we will learn the notation of a major chord, minor chord, dominant chord and diminished chord, and I will play in C scale flute. আমরা এখন বাঁশিতে শিখে নিব কিভাবে মেজর কর্ড, মাইনর কর্ড, ডমিনেন্ট কর্ড এবং ডিমিনিশড কর্ডের নোটেশনগুলো বাজাতে পারবো এবং আমি পাকে সা ধরে বাজাচ্ছি। So taking pa as my tonic note. So first of all, if I take pa as a sa, then the major scale will be like that. বিলাবল ঠাটটি আমি যখন পাকে সা ধরে বাজাবো তখন এরমটা বাজবে।
সো মেজর কর্ড আরপিজিও হলো সা, গা, পা, শুদ্ধনি সা। পা আমার সা, নি, নি আমার গা, রে আমার পা, তীব্রমা আমার শুদ্ধনি। So we need 3 to 4 notes to make an arpeggios from a scale. Major. So sa, ga, pa, ni, sa. How to practice this? আবার আমরা এটিকে পাল্টার মতো বাজাতে পারবো। এরকম করে প্র্যাকটিস করব, দেন উই উইল গ্র্যাজুয়ালি স্পিড ইট আপ। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মেজর কর্ড নোটেশনস অর আরপিজিও। এখন আমরা ডমিন্যান্ট কর্ডের নোটেশন বা আরপিজিও জানব। Dominant. সা, গা, পা, কুমলি, সা। সো আমরা এটিকে আগের মতোই প্র্যাকটিস করব। সো আশা করি আপনারা নোটেশন এবং প্রথমে কীভাবে প্র্যাকটিস করবো বুঝতে পারছেন। আমরা এটিকে আবারও পাল্টার মতো করে প্র্যাকটিস করতে পারি। উই ক্যান প্র্যাকটিস অ্যাজ এ পাল্টা। You can understand this notation of dominant chord. এখন আমরা মাইনর কর্ডের আরপিজিওস বা নোটেশন জানব। So let's learn the notation of minor scale. Minor. Sorry, minor again. সা কোমল গা, পা কোমল নি, সা, সা কোমল নি, পা কোমল গা, সা। I hope that you can understand the notation of minor chord as well.
We will learn the notation of diminished chord right now. And diminished. Sa. Komal ga, tibroma, dha. So the notation is like that again. Sa, komal ga, tibroma, dha, sa. So after understanding the concept or notation, we can practice it in different key. আমরা নোটেশন বা প্যাটার্নটা বোঝার পর আমরা এটিকে অন্য একটি কি বা নোট থেকে শুরু করে প্র্যাকটিস করতে হবে। So this is all today. I hope this lesson will definitely help you if you want to